আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত। যতগুলি সনাতন ধর্মের গ্রন্থগুলি আছেন, মহাভারত, গীতা, রামায়ণ, এই সবগুলি পৌরাণিক গল্প বা কাহিনী, যার মধ্যে রূপক শব্দ দিয়ে মানুষের সত্যতা প্রকাশ দিয়ে রেখেছেন। তার মধ্যে দেবীর আরাধ্য বা দেবীর আরাধনা বা দেবীর সত্তা শক্তির যে প্রকাশ তা বিভিন্ন রূপকে উঠিয়েছেন। যদিও সনাতন ধর্মে তার বাস্তবতা পূজাও হচ্ছে, কিন্তু আসলে দেবী কি? দেবী কি মানুষ, না মানুষের কোনো সত্তা না শক্তি? বাস্তবতায় দেবী মানুষ নন, বরং দেবী নারী দেহের একটা সত্তা এবং শক্তি, দুইটার সমন্বয়ে বহিঃপ্রকাশ দেবী। যে দেবীর আরাধনা তারা করে বা তাদের অনুসারীদেরকে আরাধনা করাচ্ছেন, তার মধ্যে বাস্তবতায় দেখেন কামরূপ কামাখ্যা যে জনি পূজা করা হয়, সেটাই হাকিকতে মহাদেবীর স্বরূপ বা মহাদেবীর সত্তা শক্তির রূপক। কারণ এই দেবী থেকেই জগৎময় সৃষ্ট। আর এই দেবীর আরাধনায় যেমন নারী তার নিজের ব্যক্তিত্বের আরাধ্য সত্তা, তেমনি পুরুষ সম্প্রদায়ে বা পুরুষ জাতিরও আরাধনার সত্তা শক্তি। কারণ সৃষ্টি যেখানে, স্রষ্টা সেখানে। এই সৃষ্টি এবং স্রষ্টার রহস্য নিয়ে অনাদিকাল মানুষ বিচরণ করেছেন, গবেষণা করেছেন, চিন্তা করেছেন, অনাদিকাল করবেন যতদিন এই মানব জাতি থাকবেন। আর সেই মানব জাতির সৃষ্টির মূল সত্তাই হলো এই দেবী। কারণ দেবী ছাড়াও দেবের অস্তিত্ব টিকে না, দেব ছাড়াও দেবীর অস্তিত্ব টিকে না। সনাতন মতে এই দেবদেবী পৃথিবীর মধ্যে মানুষ সৃষ্টি করে মানুষকে পরিচালনা করেন মানুষের পথেও। তো সুতরাং নারীর এই রূপক অঙ্গটুকুই প্রকৃত মহাদেবী।